القرآن وعلمه وقال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মশান হাদিউল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মশাম হাদিউল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 21 নম্বর পারার একদম শুরু পৃষ্ঠা, 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের সামান্য কিছু অংশ তেলাওয়াত করলাম। সূরার নাম সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পেশ করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি হুকুম করেছেন। এক নম্বর, কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। 2 নম্বর, নামাজ কায়েম করার আদেশ করেছেন। কোরআন তেলাওয়াত করা আরেকটা হলো নামাজ কায়েম করা। কোরআন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সূরাতুশ শুআরা 192, 193, 194, 195 এই 4 আয়াতে আল্লাহ তাআলা কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। ওয়া ইন্নাকু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন এটা নিয়ে এসেছে, নবী আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। আরবি ভাষায় এই কোরআন। সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কোরআনের ভাষা আমি আরবি করেছি। কোরআনের সামনে পিছনে ডানে বামে থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। 24 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোরআনের সামনে থেকে পিছন থেকে ডানে বাম থেকে কোনো বাতিল কোরআনের সামনে অনুপ্রবেশ করতে পারে না। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। কোরআনের সামনে কোনো বাতিল আসলে
আমি এই হককে বাতিলের উপর ছুড়ে মারি, হক দ্বারা বাতিলকে আমি আঘাত করি। হককে বাতিলের উপর যখন নিক্ষেপ করি তখন এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফাইদা হুয়া জাহিদ, কা বিলুপ্ত হয়ে যায়। কোরআন নূর, নূর এটা একটু বলেন আমার সাথে, বলেন তো কোরআন কি? এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবে। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, 25 পারা, হাফিজি কোরআন মাজিদ, 8 নম্বর পৃষ্ঠা। এই সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি নূর, এমন নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। এবার বলেন কোরআন ওয়াজ, বলেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য কোরআন। যাদের অন্তরে সমস্যা মনে হয় মাঝে মাঝে ভালো লাগে না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। যদি বলেন তেলাওয়াত করতে আমি পারি না, কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5 মিনিট 10 মিনিট হাফেজ ছাত্রদের পাশে বৈশা শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, কিছুক্ষণ পর দেখবেন মনের পেরেশানি আল্লাহ দূর করে দিচ্ছে। ওয়া হুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের থেকে ওয়াজ, নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত যেন বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন আমার ওয়াজ আপনারা শুনলেন, শোনার পর এলাকায় গিয়ে শুধু বললেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত, শুধু এটাই বললেন 1 মাস, কিন্তু একদিনও বললেন না। মানে বললেন কোরআন ঔষধ, আরেকজনে বললেন কোরআন কিন্তু ঔষধ, এটা 2 মাস বললেন, কিন্তু একদিনও কোরআন পড়েন নাই, হলো না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমরা যেন আমাদের অভ্যাসে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে যেন পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটাই প্রথম হুকুম করলেন, উতলু, তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারার 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত 29-30। এই 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ আদায় করে, নামাজ কায়েম করে,
وأنفقوا مما رزقناهم سرا وعلانية যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা করে, আবার নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত দান সদকা যারা সাধ্য অনুযায়ী করে, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। আজকে থেকে আমরা চাইলেই কিন্তু পারি যে 3টি আমল আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করা। একটা হলো কোরআন তেলাওয়াত, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিদান কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন এই 3 আমলকারী যারা, তাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনার কাছে ওহী হিসাবে পাঠানো হয় আপনি তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিখো। আল্লাহ তাআলা নবীকে বলছেন কোরআন তেলাওয়াত করো, নবী আমাদেরকে বলতেছেন কোরআন শিখো। নবুয়তের সর্বপ্রথম যেই শব্দটা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, মানে এই নবুয়ত শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা ঘটবে এখন। জিবরিল আমিন এসেই ইয়া মুহাম্মদও বলে নাই, আইসাই বলছে ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের নবুয়তি, এই নবুয়তি জিন্দেগীর প্রকাশটা ঘটেছে কোন শব্দের মাধ্যমে? ইকরা, পড়েন। তো জিবরিল আমিন আইসা বলতেছে ইকরা, আপনি পড়েন। এই জন্য আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বেশি অভাব পড়ার। কিসের অভাব? অথচ ইসলামের প্রথম শব্দ পড়েন, কিন্তু আমরা পড়ি না। এই পৃথিবীর প্রথম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা হলো কলম। বলেন কি সৃষ্টি করেছেন? কলম। আবু দাউদের বর্ণনা 4700 নম্বর হাদিসে আছে, সর্বপ্রথম কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন উক্তুব, লেখো। কলম বলল মাযা আকতুবু ইয়া রাব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে কলম তুমি সব লেখো। একটু আমার সাথে বলেন সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া, দুইটা মিলাইলে হয় লেখাপড়া। এবার বলেন আমরা লেখাপড়া থেকেই দূরে। সৃষ্টির শুরু লেখা, ইসলামের শুরু পড়া। এজন্য আমরা এত মানি দুইটা বিষয়, না পড়াশোনা করা যাবে না, কারণ এখন সব কিছু পড়াশোনা ছাড়াই যেহেতু হয়, পড়াশোনা দরকার নাই। আল্লাহ বললেন উতলু, পড়েন, তেলাওয়াত করেন। জিবরিল আমিন প্রথমে এসে বলছে ইকরা, আপনি পড়েন। নবী আমাদেরকে বলতেছেন তাআল্লামু, শিখো, কোরআন শিখো।